আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে কিভাবে হাঁস রান্না করা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা বড় একটা হাঁস দেখতে পাচ্ছেন, প্রায় 2 কেজির। তো এই হাঁসটা প্রথমে সুন্দরভাবে ছুলে নেওয়া হয়েছে, মানে হাঁসের যে লোম ছিল লোমগুলো ফেলে একদম চুলা দেখতেছেন একদম উল্টাইয়া পাল্টাইয়া একদম সুন্দর করে একদম পুড়ে নিচ্ছে। এটা গ্রাম বাংলার অনেকেই এইভাবে হাঁসটা যদি আপনারা পুড়ে নেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই আপুটার যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু 4 শতক জমির উপরে। 4 শতক জমির উপরে এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা রান্নাঘর। এতটা আসলেই সুন্দর একদম। এটা প্রতিটা নারীরই একটা স্বপ্ন থাকে, এত সুন্দর একটা রান্নাঘর হবে, এত সুন্দর একটা বাড়ি হবে। তো যাই হোক, আজকের প্ল্যানে কিন্তু ছিল হাঁস রান্না করা। তো হাঁস যেহেতু আজকে রান্না করে বাড়ির সবাইকে আপু খাওয়াবে, তো এই কারণে তাড়াতাড়ি করে হাঁসটাকে সুন্দর করে হলুদ দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। আর গ্রামের মেয়েরা কিন্তু সাধারণত এভাবে হাঁস রান্না করার সময় কিন্তু হলুদ দিয়ে কিন্তু হাঁস পরিষ্কার করে। এটা আমি আমার খালাম্মাদেরকে দেখেছি, আমার দাদুকে দেখেছি, এভাবে একদম সুন্দর করে হলুদ দিয়ে এভাবে হাঁসটাকে একদম পরিষ্কার করে নেয়। এতে নাকি হাঁসটা আরও বেশি পরিষ্কার হয়। তো আমাদের গ্রামে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা আপনাদের কাছে শেয়ার করি, যে গরুর যে ভুঁড়ি থাকে, যেটাকে আমরা টুরি বলি বা এক এক জায়গায় বট বলে, এক এক জায়গায় এক একটা বলে। তো ওইগুলো কিন্তু হলুদ দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয়। তো তারপরে এই যে সুন্দর করে এই যেভাবে হাঁসটাকে একদম কেটে কুটে নিয়েছে। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি নামতেছে, তো আর সে আর বাইরে রান্না করবে না। তো আপু বলো যে আজকে আর বাইরে রান্না হবে না, আজকে আমরা চুলাই রান্না করব। তো চুলাই হাঁসের মাংস রান্নার পদ্ধতিটা শুরু হয়ে গেছে। তো সবচেয়ে সুন্দর কথা যে আপু সরিষার তেল দিয়ে রান্না করে। আর সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ সয়াবিন তেলে আপনার স্বাস্থ্যটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ থাকে। দেখা গেল যে আপনি যদি সয়াবিন তেল দিয়ে রান্না করেন, তাহলে দেখা গেল যে আপনার ডায়াবেটিস বলেন, তারপর গ্যাসের প্রবলেম বলেন, আরও নানান ধরনের প্রবলেম হয়। যেহেতু আমি ডাক্তার না, তো ভালো বলতে পারছি না, তবে প্রবলেম হয় এটুকু বলতে পারছি। তবে আপনারা যদি সরিষার তেল দিয়ে রান্না করেন, সেটা আপনার জন্য একদম স্বাস্থ্যসম্মত হবে। সো যাই হোক, রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন বাসার সবাই চলে আসবে, বাসার সবার সাথে একসাথে হাঁসের মাংস এই বৃষ্টির দিনে খুবই মজা লাগবে। আর সাথে তো এখন আমি হাঁসের মাংসের ভিতরে সাতকোরা দিয়ে দেবো। এটা সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার, যেটা মাংসের ভিতর দিলে খুবই মজা, স্বাদ বেড়ে যায়। সো এখন সাতকোরা দেওয়ার পালা। তো সাতকোরা দিয়ে ফেলেছি হাঁসের মাংসের ভিতরে। এখন একটু পানি দিব, হালকা একটু ঝোল করব। তারপর যাই হোক, সবাই মিলে একসাথে আমরা খাবো এখন এই মাংসটা।